ওই নায়েবের রাসূলের মাধ্যম দিয়ে রাসূলের কাছে পৌঁছানোর একটা রাস্তা। যদি আমি নায়েবের রাসূলের কাছে না যাই, যতক্ষণ পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত রাসূল পাক আমাকে উম্মত হিসেবে গ্রহণই করবে না। তাই আগে নায়েবের রাসূলের কাছে যেতে হবে, তারপরে রাসূল পাকের কাছে যেতে হবে। সরাসরি কেউ রাসূল পাকের কাছে যেতে পারেনি। তাই আল্লাহ বলছে আমার রাসূলকে চিনো, তাহলে আমাকে পাবা। রাসূল পাক বলছে আমার অলিয়া উলিয়া গাউস কুতুবকে চিনো, মাওলা আলীকে চিনো, শেরে আলীকে চিনো, আল্লাহ আলীকে চিনো, তাহলে আমাকে পাবা। আর একমাত্র আলীর মাধ্যম ছাড়া রাসূল পাকের কাছে পৌঁছানোর আর কোনো রাস্তা নেই। এতে একজনে যদি বেদাত বলতে পারে, অন্য মন্তব্য করতে পারে, সেটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই কথাটা যদি একজন মানুষ একটু গভীরে চিন্তা করে যে যে কি কথা বলল, তাহলে সে খুঁজে পাবে এটা আমার আপনার কথা না, এটা রাসূল পাকেরই কথা। যে আমি হলাম শহর, আলী হলো সেই শহরের দরজা। আলীকে বেদ না করা পর্যন্ত আমার কাছে আসার কোনো রাস্তাই নেই। তাহলে আপনি বায়াত ছাড়া কি করে আসবেন? এলমে মারিফতের স্তম্ভ হলো মাওলা আলী।